ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে অংশ নিচ্ছেন ১৯৪টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। সম্মেলন স্থলে আছেন মাহমুদ রাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, বিশ্বের তাপমাত্রা ক্রমশই বাড়তি, একদিকে ঝড় ঝাপটা, বন্যা, আরেক প্রান্তে দাবানল তাপপ্রবাহ। কি মনে হচ্ছে আপনার এবারের সম্মেলনে এই বিষয়গুলো, রাষ্ট্রপ্রধানরা এগুলো নিয়ে কি সোচ্চার হবেন কিনা এবং সম্মেলনে অংশ নিয়ে তারা আসলে কি বলছেন? হ্যাঁ, মূলত রাত্রি এটাই কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, যে বিশ্বের তাপমাত্রা ১.৫-এর মধ্যে যে রাখা, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবার জন্যই কিন্তু এই সম্মেলন। আপনি যেটি শুরু থেকে বলছিলেন যে এটি কিন্তু খুবই বাস্তবতা, যে একদিকে ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, আবার আরেকদিকে দাবানল হচ্ছে। আবার আমরা যে এখানে দাঁড়িয়েছি এখন যে শহরে, ব্রাজিলের বেলেম, এটি কিন্তু একদম অ্যামাজন জঙ্গলে লাগোয়া, অর্থাৎ কিছুদিন আগেও এই অ্যামাজন জঙ্গলে আপনি জানেন যে দাবানল হয়েছে। আবার শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। সেই অ্যামাজন জঙ্গল কেটে পরিবেশ ধ্বংস করে কিন্তু এবার এই বেলেম শহরে আসবার রাস্তাও করা হয়েছে এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত করবার জন্য। তো একদিকে আসলেই যেটি বলছেন যে একদিকে পরিবেশ ধ্বংস করছে, কিন্তু এই উন্নত বিশ্বগুলোই সেই পরিবেশ ধ্বংস করেই কিন্তু আবার পরিবেশ রক্ষার এই যে আয়োজন জলবায়ু সম্মেলন, সেটিও করা হয়েছে। অর্থাৎ একে অপরের দিয়ে কিন্তু মানে একদম বলা যায় যে যেটি বন্ধ করতে বলা হচ্ছে সেটি আবার তারাই করছে। এই যখন দ্বিধা একটি অবস্থা, তখনই জলবায়ু সম্মেলন কতটুকু কার্যকর হয় সেটিও কিন্তু একটি শঙ্কা থেকে যায়। তো যাই হোক, এরপরও এই আয়োজন শুরু হয়েছে আজকে তৃতীয় দিন। এবারের আয়োজন কিছুটা গুরুত্ব কমেছে, আমি আপনাকে আগের সংবাদে বলছিলাম। আমরা সর্বশেষ জানতে পেরেছি আজকেও এই যে সম্মেলনটি যখন চলছে তখন পর্যন্ত বড় বড় যে 4টি দেশ রয়েছে, সেই 4টি দেশ থেকে যে এই আয়োজনের অংশ নেবা কিংবা পরিবেশ রক্ষায় যারা পরিবেশ নেতিবাচক প্রভাবে পড়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ, সেসব দেশকে কীভাবে লস অ্যান্ড ড্যামেজের আওতায় সহায়তা করা যায়, সেগুলো কিন্তু কোনোভাবেই কোনো যে সলিউশন বা কোনো সমাধানের দিকে আসেনি। আমরা জলবায়ু বিশেষজ্ঞদের সাথেও কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে প্রত্যেকটি দেশেরই প্রতিনিধি এসছেন। যেমন ডোনাল্ড ট্রাম্প আসেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়তো এসছে, আবার ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি এসছেন, নরেন্দ্র মোদির প্রতিনিধি এসছেন, কিংবা শি জিনপিংয়ের প্রতিনিধি এসছেন। কিন্তু সবচেয়ে যেটি বড় কথা, যে প্রতিনিধিরা হয়তো তাদের যে নেগোসিয়েশনগুলো সেগুলো আলোচনা করবেন, কিন্তু কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হবে জলবায়ু রক্ষায় কিংবা পরিবেশ ধ্বংসের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে, এর জন্য কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে। এখন বাংলাদেশ কতটুকু সাহায্য করবে, এটি কিন্তু বাংলাদেশের একজন সচিব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। এই মুহূর্তে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার সিদ্ধান্ত দরকার। ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবার এই সম্মেলনে আসেনি। তো সেটি কিন্তু তারা বলছিলেন যে রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানদের আসা এজন্য জরুরি, যে যেটি বলা হচ্ছে যে প্রত্যেক বছর যেই ক্ষতি হয় পরিবেশ রক্ষার জন্য, তাতে প্রায় ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু প্রয়োজন হয়। তো সেই মার্কিন ডলারটা বা ক্ষতিপূরণটা যে দেওয়া হবে প্যারিস চুক্তির মাধ্যমে, ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্যারিস চুক্তিকেই কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি এই প্যারিস চুক্তি আর মানেন না। তিনি বলেছেন এই জলবায়ু রক্ষার বা জলবায়ু সম্মেলন দিয়ে যে পরিবেশ ধ্বংসকারী দেশগুলোর মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য বা যারা বিপর্যয় ঘটেছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেবার বিষয়ে যেসব চুক্তি হয়েছে, সেই চুক্তি তিনি আর মানতে চাচ্ছেন না, বা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মানছেন না। তো তাতে করে কিন্তু এই জলবায়ু রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু ক্ষতিপূরণ পাবে তা নিয়ে একটি প্রকট সংশয় বা শঙ্কা তৈরি হয়েছে। তো এসবের মধ্যেই এই সম্মেলন চলছে, দেখা যাক। এবং এবারের সম্মেলনের মূল বিষয় কিন্তু এটি ছিল যে আর প্রতিশ্রুতি নয়, এবারের এই সম্মেলনের মাধ্যমে কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় ক্ষতিপূরণ দিতে, তার একটি চূড়ান্ত ঘোষণা এবারের সম্মেলন থেকে পরিবেশবাদীরা চাচ্ছেন। তো দেখা যাক সেটি কতটুকু হয়। আমরা নিশ্চয়ই আপনাকে প্রতিনিয়ত সে খবর জানানোর চেষ্টা করব। তা আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ রাত্রি। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।